আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদের এই মাইক্রো ড্রাইভিংটা কীভাবে করতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। ড্রাইভিং আসলে আমার মনে হয় যে সবই একই রকম, আর প্রাইভেট আর মাইক্রোর মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটাই দেখানোর চেষ্টা করব। যারা হচ্ছে যে ড্রাইভিং শিখতে চান তারা হচ্ছে যে আশা করি যে একটু ফাঁকা জায়গা দেখতে হবে যেখানে হচ্ছে ড্রাইভিং শেখার জন্য। আমি দেখাচ্ছি শুরু থেকে, চলুন। এই যে আমি এখন ঠিক এই জায়গাটাতে আছি, এটা খুবই মাঠ একটা। এই হচ্ছে আমার মাইক্রো, এটা দিয়েই আপনাদেরকে দেখাবো ড্রাইভিংটা। খুব কঠিন কিছু না আসলে, সহজেই। তো আমি চেষ্টা করব যে আপনাদের আমি যেভাবে শিখেছি সেভাবে আসলে শেখানোর জন্য। তো এরকম হচ্ছে যে আপনারা যখন ড্রাইভিং শিখতে চাবেন তখন এরকম একটু ফাঁকা জায়গায়, এই যে এরকম মাঠ যদি হয় বা ফাঁকা রাস্তা, সেটা হলেও চলবে। চলুন দেখি আমরা কীভাবে কি করতে হয়। তো প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যে এই হচ্ছে যে আমরা খুলি এই তো স্টিয়ারিং, আর এইখানে হচ্ছে আপনার নিচে দেখেন দুইটা আছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা, আর এটা হচ্ছে ব্রেক। এবং এটা যেহেতু অটো, যেহেতু এখানে তিনটা নাই, ম্যানুয়াল যে গাড়িগুলো, ম্যানুয়াল প্রাইভেট বা মাইক্রো যেটাই হোক, সেটার হচ্ছে তিনটাই থাকবে। এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, একটা ব্রেক, আর একটা হচ্ছে আপনার ক্লাস। তো এই যেহেতু এটা অটো মাইক্রো, এটার জন্য হচ্ছে যে আপনার এখানে অ্যাক্সিলারেটর আর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রেক। এই ব্রেকটাই হচ্ছে অ্যাক্সিলারেটর হিসেবে, ক্লাস হিসেবে কাজ করে। ঠিক আছে, চলুন আমরা হচ্ছে যে দেখি এটা। এই তো গাড়িটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে মাইক্রো। এটা 8 সিটের একটা মাইক্রো মাজদা গাড়ি। এইটা ভালো গাড়ি, আমার খুব পছন্দের। চলুন আমরা স্টার্ট করে দেখি। এই যে আমি চাবিটা দিলাম, চাবিটা দিয়ে এই যে অন হলো। এই অন হওয়ার পরে হচ্ছে যে আপনি এভাবে ঘোরাবেন, এই যে স্টার্ট হয়ে গেল, এই স্টার্ট। ঠিক আছে, এবার আপনার কাজ কি? এই যে স্টার্টটা হলো, আমি দরজাটা খুলেই রাখছি মানে আপনাদের সুবিধার জন্য। এই যে স্টার্টটা হলো, এখন আপনি এই সামনে দেখবেন, সামনে এরকম। তারপরে আপনি কি করবেন, আপনার আমি এখন দরজাটা লাগিয়ে দিই, এই দিলাম। এবার আমার কাজ হচ্ছে পায়ে। আচ্ছা, এখন হচ্ছে আপনার গাড়ি কিন্তু স্টার্টে আছে। ঠিক আছে, গাড়ি স্টার্টে আছে, গাড়ি এই যে শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, গাড়ি স্টার্ট অবস্থায় আছে। এখন আপনি গাড়িটা রান করতে হবে। রান করার জন্য আপনি কি করবেন, এই যে নিচে এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হচ্ছে যে আপনার অ্যাক্সিলারেটর, আর একটা হচ্ছে ব্রেক। এই যে এটা দিয়েই কিন্তু ব্রেক চাপে। আবার এই ব্রেকটাই হচ্ছে আপনার অটো গাড়ির ক্ষেত্রে, এই ব্রেকটাই আপনার ক্লাস হিসেবে ব্যবহার হয়। এখন মনে করেন যে আপনার গাড়িটা আছে স্টার্ট অবস্থায়, যাচ্ছেও না আসছেও না। এখন আপনি গাড়িটাকে যখন সামনে নিতে যাবেন, তখন আপনার প্রথম কাজটা হচ্ছে এই যে ব্রেক যেটা, এটাকে চাপ দিবেন। চাপ দিলেন, ঠিক আছে, চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে আপনাকে আসতে হবে এইখানে। এখানে কোথায়, মাইক্রোর যে আপনার গিয়ার, মাইক্রোর গিয়ারটা হচ্ছে স্টিয়ারিংয়ের সাথে। স্টিয়ারিংয়ের এই যে এইটা হচ্ছে আপনার এই উইপার, আর এটা হচ্ছে আপনার গিয়ার। গিয়ারটা আপনার এখন হচ্ছে যে পার্কিং অবস্থায় আছে, গিয়ারটা আছে এখন পার্কিং অবস্থায়। ওই যে পার্কিংয়ের ইয়েগুলো দেখেন, ওখানে পার্কিং আছে PRNDSL। ঠিক আছে, এখন এই গিয়ারটা আছে পার্কিং অবস্থায়। এখন আপনি যখন এটাকে সামনের দিকে নিতে চাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, ডিতে আনতে হবে। এখন আছে পিতে, আপনাকে আনতে হবে ডিতে। দেখাই, এই যে PRND,
ডিতে হচ্ছে ড্রাইভ, ডিতে দিয়ে হচ্ছে যে আপনি অটো গাড়ি ড্রাইভ করবেন। এখন আপনাকে কি করতে হবে, এই যে আপনার গিয়ারটা এখন আছে পিতে, পি থেকে ওই আপনার কিন্তু পা হচ্ছে যে ওই ব্রেকে চাপ দেয়া, ব্রেকে কিন্তু চাপ দেয়া, ঠিক আছে, ব্রেকে চাপ দেয়া। এখন আপনি এই যে এটা ধরলেন, এটা ধরে এই 1 2 3 এই যে ডিতে চলে আসছে, দেখেন এটা এখন ডিতে আছে। এখন যদি আমি এই যে আমার পা কিন্তু আমি ছাড়িনি, যেভাবে হচ্ছে যে আমি ঘুরে রাখছিলাম সেভাবে আছে, হ্যাঁ। এই যে গাড়ি হচ্ছে যে আপনার গিয়ারে পড়ছে ডিতে, মানে ড্রাইভ। এখন সেইটা সামনের দিকে যাবে। কীভাবে যাবে, আপনি খুব সিম্পলি এই যে আপনার স্টিয়ারিংটা হাতে, এই যে আমি স্টিয়ারিং ধরছি, আমি এক হাত দিয়ে ভিডিও করছি, ওই জন্য হচ্ছে এক হাত দিয়ে ধরা, 2 হাত দিয়ে ধরতে হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ব্রেকের চাপ দেওয়া আছে, আপনি আস্তে আস্তে ব্রেকটা থেকে পাটা তুলবেন, তুললে দেখেন এই যে গাড়ি সামনের দিকে যাচ্ছে। এই যে আমি ছেড়ে দিছি, পা তুলে ফেলছি, ওই দেখেন আমার পা কিন্তু বাইরে, গাড়ি সামনের দিকে যাচ্ছে, আর কিন্তু কিছু করি নাই আমি, বুঝছেন বিষয়টা। এই যে গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে, এই যে গাড়ি সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ। এই যে আমার পা কিন্তু হচ্ছে যে কোনোটাতেই নাই, দেখেন গাড়ি সামনে যাচ্ছে। এখন এই যে আমার মনে করেন যে গাড়ি যাচ্ছে, আর আমি গাড়িটা থামাইতে চাই, আবার আমি ওই সেই ব্রেকে চাপ দিলাম, গাড়ি থেমে গেল, ঠিক আছে। এখন এইটাই হচ্ছে আপনার ড্রাইভিং, খুব সহজ। এই যে আপনি এটা ছেড়ে দিবেন, গাড়ি রান করবে, এই যে গাড়ি যাচ্ছে, আবার আপনি এখানে ব্রেকে চাপ দেন, গাড়ি থেমে যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে গাড়ি যখন আপনি ওই যে ব্রেকটা চাপ দিবেন, তখন সেই চাপটা যেন খুব জোরে না হয়, চাপটা হইতে হবে হালকা হালকা করে চাপ দিতে হবে, ঠিক আছে, আনলে গাড়ি ধাক্কা খাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখন হচ্ছে যে অনেকটা সামনে চলে আসছি, এখন আবার আমি পেছনে যাব। পেছনে যাওয়ার জন্য কি করতে হবে, ওই দেখেন আমার ইয়েটা আছে কোথায়, ডিতে আছে, গিয়ারটা আছে ডিতে, ওই যে ডিটা কিন্তু চারপাশে মার্ক করা, ঠিক আছে। এখন আমি যাব পেছনে, মানে আমি সামনে চলে আসছি, সামনে আর জায়গা নেই, আমি পেছনে যাব। এখন আমাকে কি করতে হবে, এই যে গিয়ারটা, ওই যে আমার ব্রেকে মনে করেন যে চাপ দেয়া, ব্রেকে চাপ দিচ্ছি, ব্রেকে চাপ দিয়ে এখন হচ্ছে যে আমি গিয়ারটা চেঞ্জ করব, এই নিউট্রাল, এই আর, ঠিক আছে। উপরের দিকে দিলেই আপনার আরে চলে গেল, আর মানে হচ্ছে রেয়ার, মানে ব্যাকে যাবে। এখন এই যে ব্যাকে যাচ্ছে, এই যে গাড়ি কিন্তু ব্যাকে যাচ্ছে, ঠিক আছে। ওই দেখুন আমার পা কিন্তু ছাড়া, আমি কিন্তু এক্সিলেটরে চাপ দিইনি, যাচ্ছে ব্যাকে, ঠিক আছে, এই যাচ্ছে, ওকে। আমরা ব্যাকে চলে আসলাম, আমরা যে জায়গায় ছিলাম আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি। এই 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 যে আমরা এইখানে ছিলাম, আবার এখানে চলে আসলাম, ওকে। এই যে আমি ব্রেকে আবার চাপ দিলাম, গাড়ি ব্রেক করলো। এখন আমি গাড়িটাকে পার্কিং করব। পার্কিং করার জন্য কি করতে হবে, এখন আছে আমার আরে, মানে রেয়ারে আছে, ঠিক আছে। রেয়ার থেকে আমি পার্কিং করার জন্য জাস্ট একটা গিয়ার উপরে দিতে হবে, ওই যে আরে আছে, পিতে নিব আমি, এই যে এই, ঠিক আছে, এই যে পার্কিং, ওকে। যে গাড়ি এখন পার্কিং অবস্থায় আছে। আচ্ছা, আমরা গাড়ি পার্কিং অবস্থায় আছে, এখন আমরা এই গাড়িটাকে সামনের দিকে নিব। এখন এই যে আপনার এক্সিলেটর, ঠিক আছে, দেখেন এক্সিলেটরের চাপ দিলে কি হয় পার্কিং অবস্থায়, আপনারা যখন এক্সিলেটরে চাপ দিবেন তখন আস্তে আস্তে চাপ দিবেন। এই যে অনেকেই করেন কি, এভাবে দেওয়া যাবে, এভাবে দেওয়া যাবে, হ্যাঁ, এভাবে দেওয়া যাবে, এটা দিতে হবে আস্তে আস্তে হালকা করে, আপনি এক্সিলেটরে চাপ দিবেন,
ঠিক আছে। এই এখন আমরা যদি গাড়িটাকে সামনে নিতে চাই, অ্যাক্সিলারেটরে যদি আমরা দিতে চাই, তাহলে কি করতে হবে, এই যে যেহেতু পার্কিং অবস্থায় আছে, এখন আমি গিয়ারটা আবার দিতে দিব। ঠিক আছে, দেখেন এই এই 1 2 3 এই 4-এ পড়ে গেল। এই যে এখন আছে ডিতে। ডিতে মানে হচ্ছে এখন যাবে সামনের দিকে। এই দেখেন এখন আমি দরজাটা একটু লাগাই নিই। এখন আমি ধরেন গাড়ি একটু জোরে চালাতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এই যে অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়িটা জোরে যাবে। এই যে আমি আস্তে আস্তে চাপ দিচ্ছি, কিন্তু এই যে গাড়ি যাচ্ছে। এই যাচ্ছে, এই 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 আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে যে আমি আবার চেষ্টা করব বোঝানোর জন্য যতটা সম্ভব। এটা মূল বিষয়টা হচ্ছে আপনার আসলে খুব কঠিন কিছু না, কিন্তু আপনাকে সাহস করে ইয়ে করতে হবে, চালাইতে হবে। সাহস করে চালাইলেই আপনি পারবেন ইনশাল্লাহ। এই যে ঠিক আছে, আশা করি যে আপনাদের কিছুটা হলেও আমি বুঝাইতে পারছি। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে সহজ, ব্যাপারটা খুব কঠিন না, কিন্তু এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। আমি এক হাত দিয়ে ড্রাইভ করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, এই জন্য একটু ইয়ে হচ্ছে। আর এই যে আমরা আমাদের আগের জায়গায় ফিরে এসেছি। ঠিক আছে, এই